আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি দেখবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। যে দেশের রাজনীতিবিদরা দেশের স্বার্থের চেয়ে নিজের দলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, সেই দেশ কি সত্যিকার অর্থে পরিবর্তন করা সম্ভব? যে দেশের শিক্ষকদের বড় একটা অংশ দলদাস হয়ে কোনো একটা দলে পূজায় লিপ্ত থাকে, সেই দেশ কি কখনো পরিবর্তন করা সম্ভব? যে দেশের মানুষ মাত্র ১০০ টাকা হাতে পেলে একজন চরিত্রহীন বা দুর্নীতিবাজকে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে মিছিল দিয়ে তার চরিত্রের সার্টিফিকেট দেয়, সেই দেশ কি আদৌ পরিবর্তন করা সম্ভব? যে দেশের মানুষ এক কাপ চা, একটি সিঙ্গাড়া বা এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে দুর্নীতিবাজ অসৎ লোকদের পেছনে ছুটতে থাকে, সেই দেশ কি উন্নতির মুখ দেখবে? এরকম হাজারো প্রশ্ন আমাদের মনের মাঝে রয়ে যায়। যেখানে সমাজের শিক্ষিত সুশীল মানুষরা চরম ধান্দাবাজ ও সুবিধাবাদী, সেই দেশের ভবিষ্যৎ কি আসলেই আলোকিত হতে পারে? এটা খুবই কষ্টের আলোকিত করা। এই প্রশ্নগুলোর উত্তর একটাই: কশ্চিনকালেও পরিবর্তন সম্ভব নয়। যতক্ষণ না এই মানুষগুলো নিজেদের বদলাতে শিখে, অথবা এমন একটি সিস্টেম তৈরি করা দরকার যেখানে এই পরিবর্তন বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। দেশ বদলানোর জন্য প্রয়োজন চরিত্রের দৃঢ়তা, নৈতিক মূল্যবোধ আর সত্যিকারের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা। কিন্তু যখন মানুষ এত সহজে সামান্য স্বার্থের বিনিময়ে নিজেদের আদর্শ বিসর্জন দেয়, তখন সেই পরিবর্তন আশা কি বাস্তবসম্মত? পরিবর্তন আনতে হলে আগে মানুষকে সচেতন হতে হবে এবং নিজেদের চরিত্র আর মূল্যবোধের জায়গায় শক্ত থাকতে হবে। বিপ্লবী সরকার হোক বা গণতান্ত্রিক সরকার, কেউই এই পরিস্থিতি বদলাতে পারবে না যদি না মানুষ নিজেই সচেতন হয়ে নিজের ভেতর থেকে সৎ হতে শুরু করে। এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ হবে অধিকার সচেতন, নিজের ভ্যালু ও সম্মানকে বুঝতে শিখবে, চামচামি ছেড়ে আত্মসম্মানের পথে চলবে, সমাজ থেকে তোষামত, জি স্যার, জি হুজুর, সহমত সংস্কৃতি দূর হবে। মানুষ দলের চেয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিবে। এমন সম্মিলিতভাবে একটি ন্যায়ভিত্তিক, প্রগতিশীল ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। এটার স্বপ্ন আমি দেখি। তাই আমাদের এই কাজগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। শুধু মাথায় রাখলেই চলবে না, আমাদেরকে এটা বাস্তবায়নের জন্য যে যে পদক্ষেপ দরকার, যে যে কাজগুলো আমাদের করা দরকার, সেগুলো অবশ্যই করতে হবে এবং এটা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা দরকার। আমাদের সুশীল সমাজ থেকে শুরু করে আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের রাজনৈতিক দলের নেতাবৃন্দ, সবার ঊর্ধ্বে যেন দেশপ্রেমটা তাদের মধ্যে থাকে, এই আশা রাখছি। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতিতে দেশকে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে চলি দূর বহুদূর। এই কামনায় আজকের মতো শেষ করছি। আলোচনাটা আর দীর্ঘায়ু করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।